আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার মূলত আজকের বিকালের কাজ হলো এই সরিষাগুলো রাইস মিল থেকে ভাঙিয়ে নিয়ে আসা, অর্থাৎ সরিষাগুলো মাড়াই করতে হবে। তো যেই কথা সেই কাজ, সরিষাগুলো মূলত আম্মু রোদে দিয়ে শুকাচ্ছিল। আর এখন যেহেতু বাজারে নিয়ে যেতে হবে, সেজন্য আমার এই সরিষাগুলো ওঠানো লাগছে। আর সরিষাতে যে দু একটা ময়লা ছিল, এগুলো আম্মু পরিষ্কার করে দিচ্ছিল। তো যাই হোক, বাজারে যাওয়ার জন্য গোছানো শেষ। এখন এই সরিষাগুলো বস্তায় ভরতে হবে, কারণ বস্তায় না ভরলে তো বাজারে নিয়ে যাওয়া যাবে না। তো বাজারে নিয়ে যাওয়ার আগে আমি আমাদের বাড়িতে যে মিটার আছে, এই মিটারে করে সরিষাগুলো মেপে দেখছিলাম কতটুকু হয়। এখানে মোট 20 কেজি সরিষা হয়েছে, আর এখন আমার বাইকে করে আমাকে সরিষাগুলো ভাঙাতে যেতে হবে। তো বিসমিল্লাহ বলে রওনা করলাম, আর যাওয়ার পথে থেকে এক ছোট ভাই মাঠে ভার নিয়ে যাচ্ছে, হয়তো তার আব্বু খেজুর গাছ কাটবে। আর 18 তারিখে আমাদের এখানে মাহফিল, আপনাদের সবাইকে দাওয়াত। তো বাজারে যেতে যেতে আপনাদেরকে আমাদের রাস্তার একটু ভিউ দেখালাম। মূলত এই রাস্তায় নির্মাণ কাজ চলছে গত 1 থেকে 2 বছর যাবত। তো এতদিন আমাদের বাজারে যেতে যে কি পরিমাণ কষ্ট করা লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই রাস্তা দিয়ে বাজারে যেতে গিয়ে যে কত পরিমাণ ঝাঁকি খেতে হয়েছে। তো যাই হোক, দুঃখের পরে তো সুখ অবশ্যই আসবে। অবশেষে আমি সেই মেসার্স জমশেদ আলী রাইস অ্যান্ড অয়েল মিলসে এসে পৌঁছালাম, আর এখানে আবারও সরিষাগুলো মেপে নিতে হবে, কারণ এখানে মূলত কেজি হিসাব করে সরিষাগুলো ভাঙানো হয়। প্রতি কেজি সরিষা ভাঙাতে মোট 10 টাকা লাগে। আর এখন মিলে অনেক ভিড়, তাই আমি একটু বাজার করতে আসলাম। এখানে এসে দেখি একটা সাপুরে সাপের খেলা দেখাচ্ছে। তো এই সাপটার নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সাপের খেলা দেখে বাজার করতে আসলাম, কিছু তরি তরকারি কিনলাম। এবং বাজার থেকে যাওয়ার আগে যেটা না খেলে নয়, এই চাচার ঝালমুড়ি। বাজারে আসলে আমার এই চাচার ঝালমুড়ি অবশ্যই খেতে হবে। বাজার থেকে সবকিছু কিনে এখন আবারও মিলে চলে আসলাম, কারণ সরিষা ভাঙানোর সময় এখানে না থাকলে নাকি তেল চুরি করে নেয়। অবশ্যই আমি কখনো দেখি না এটা করতে। তো যাই হোক, সরিষা ভাঙানোর সিস্টেমটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে এবং দেখতে অনেক সুন্দর লাগছিল। প্রথমে সরিষা মেশিনের ভিতরে দিচ্ছে, তারপরে সেটা আবারও কেমন করে ঘুরিয়ে ঘুরিয়ে মেশিনের ভেতরে নিয়ে যাচ্ছিল। আর এটা করার পর মেশিনের ভেতর কি হয়েছে জানে না, এক সাইড থেকে সরিষার খোল আর নিচ থেকে টিপ টিপ করে সেই অরিজিনাল সরিষার তেল পড়ছিল। তো এভাবে একের পর এক বারবার সেই খোল মেশিনের ভিতরে দিয়ে সেই তেল বের করছিল। তো যাই বলেন, সরিষার তেল বের করতে যে এত সময় লাগে আমি জানতাম না। সরিষার তেল বের করতে গিয়ে বসে থাকতে থাকতে আমার এই তেল বের হয়ে যাচ্ছিল। আমি মূলত এখানে বসে থেকে সরিষা ভাঙানো দেখছিলাম, আর এদের এখানে যে মেশিনগুলো আছে মেশিনগুলো দেখছিলাম। তো ভিডিওর মাঝখানে একটা কথা বলে, আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা হয়তো পোল্ট্রি বিষয়ে ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন। তো আপনাদেরকে একটা কথা বলে, আমি মূলত খামারটা কিছুদিনের জন্য বন্ধ করেছি। ইনশাল্লাহ আবারও খামারটা স্টার্ট করবো। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং আমার ভিডিওগুলো দেখুন। আশা করি আপনারা হতাশ হবেন না। আপনাদের জন্য অবশ্যই আমি খামার বিষয়ক ভিডিও সামনে আবারও নিয়ে আসবো। তো এটা মূলত আমাদের কথা ছিল, কারণ এখন যে ভিডিওগুলো আমি ছাড়ছি এই ভিডিওগুলো অনেকেই দেখছে না, অনেকের পছন্দ হচ্ছে না। কারণ অনেকেই কমেন্ট করেছে, ভাই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করছিলাম আপনার পোল্ট্রির ভিডিওগুলো দেখার জন্য, কিন্তু এখন এসে পোল্ট্রির ভিডিওগুলো আপনারা কেন বাদ দিলেন? তো ভাই আপনাদেরকে একটা কথা বলে, আমার মূলত এই পোল্ট্রির খামারটি বাদ দেওয়ার উদ্দেশ্য হলো কিছু টাকার সমস্যা ছিল। আর পোল্ট্রির খামার করতে গেলে আপনার এখানে লাভ লস অবশ্যই হবে, আর আমি যেহেতু হালকা লসের উপর দিয়ে গেছিলাম, সেজন্য আর কি সাময়িক সময়ের জন্য আমার খামারটা বাদ দিয়েছে। তো যাই হোক, আপনারা আমাদের সাথে থাকেন। আশা করা যায় কিছুদিনের ভিতরে আবারও আমি পোল্ট্রি খামার স্টার্ট দিব। তো আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের সরিষাগুলো ভাঙানো হয়েছে, আর এখন মূলত আমাদের যে তেলটা ছিল এই তেলটা এখন বোতলে ভরে দিচ্ছে। আর আমাদের এই সরিষাগুলো ভাঙাতে ভাঙাতে অনেক রাত হয়ে গেছিল। তো যাই হোক, ভিডিওটি আজকে এখানে শেষ করছি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যারা আমার খামার বিষয়ক ভিডিও দেখতে চান তাদের জন্য সামনে আবারও খামার বিষয়ক ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতো এখানে শেষ করছি। হয় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।